একের পর এক অভিযানে রীতিমতো কোণঠাসা পরিস্থিতি। লাগাতার মারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর অবশেষে মাথা নোয়াতে শুরু করেছে মাওবাদীরা। বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় অস্ত্র সমেত আত্মসমর্পণ করল ৭১ জন মাওবাদী নেতা। ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের মাওবাদীদের আত্মসমর্পণ পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের বড় সাফল্য। জানা গিয়েছে, অভিযান চলাকালীন সিআরপিএফ জওয়ানের সামনে ওই ৭১ জন মাওবাদী অস্ত্র সমেত আত্মসমর্পণ করে। তারা জানায়, নৃশংস এবং অমানবিক মাও আদর্শের প্রতি হতাশ বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৩০ জনের সম্মিলিতভাবে মাথার দাম ছিল ৬৪ লক্ষ টাকা। শুধু তাই নয়, তাদের মধ্যে রয়েছে ২ নাবালিকা এবং ১ নাবালকও। नक्सल उन्मूलन अभियान चला रहे हैं, उसी के तहत छत्तीसगढ़ शासन की पुनर्वास नीति एवं बस्तर रेंज में पुनः मार्गेन पुनर्वास से पुनर्जीवन तक की जो योजना है एवं जिला दंतेवाड़ा का लोन वराटो अभियान के तहत आज कुल ৭১ माओवादियों ने आत्मसमर्पण किया है। মঙ্গলবারই ছত্তিশগড়ের নারায়ণপুর থানা এলাকায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ শীর্ষ মাওবাদী নেতার। তারা দুজনেই ছিলেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য। আর এই ঘটনার পরেই ফের আত্মসমর্পণ করল মাওবাদী সদস্যরা। এর আগেই গত ১৮ সেপ্টেম্বর নারায়ণপুরের আঝুমমার এলাকায় আত্মসমর্পণ করে ১২ জন মাওবাদী নেতা। এবার একসঙ্গে আত্মসমর্পণ ৭১ জন মাওবাদীর। अब देखिए 19 महीने से लगातार ऑपरेशन चल रहे हैं, उसमें नक्सली न्यूट्रलाइज भी हो रहे हैं और हम लोगों ने आत्मसमर्पण का भी आह्वान किया था और अच्छी हम लोग पुनर्वास नीति दिए हैं। उससे भी आकर्षित होके लगातार नक्सली आत्मसमर्पित हो रहे हैं, तो उनके साथ सरकार न्याय कर रही है, उनको स्किलिंग करा रहे हैं, रोजगार से जोड़ रहे हैं। আসলে মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার, যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো সদস্যদের মধ্যে উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যারা লাইট মেশিনগান সহ আত্মসমর্পণ করবেন তারা পাবেন ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার। যেসব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০% সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি, সন্তানদের শিক্ষার সাহায্য। কিছুদিন আগেই জানা গিয়েছিল, কেন্দ্রীয় সরকারকে সংগঠনের তরফে ১ মাসের সংঘর্ষ বিরতির অনুরোধ জানানো হয়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদী একটি বিবৃতিতে অস্থায়ী সশস্ত্র অভিযান বন্ধ রাখার ঘোষণা করে। এই ১ মাসের মধ্যে শান্তি চুক্তির পথে যাওয়ার কথাও জানায় মাওবাদীরা। গত ১৫ই আগস্ট লেখা এই চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে এসেছে। তবে ১৫ই আগস্ট লেখা চিঠির বিষয়ে গত ১৬ই সেপ্টেম্বর জানাজানি হয়। অর্থাৎ সংঘর্ষ বিরতির যে ১ মাস সময় চাওয়া হয়েছিল মাওবাদীদের তরফে, তা পেরিয়ে যাওয়ার পরেই চিঠির কথা ফাঁস হয়। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और मेरी बात याद रखना, 31/3/2026 को ये देश नक्सलवाद से मुक्त हो जाए। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে বারে বারে মাওবাদী নির্মূল করার বার্তা দিয়েছেন। দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাও বিরোধী অভিযান আরও গতি পেয়েছে। এসবের মাঝেই এবার একসঙ্গে আত্মসমর্পণ ৭১ মাওবাদীর। গুরুতর এই পরিস্থিতিতে যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার অর্থ ক্রমশ মৃত্যুর পথে পা বাড়ানো। তা হাড়ে হাড়ে টের পেয়েই শান্তি চাইছে মাওবাদীরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।